নমস্কার, টেক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা জানেন বা আপনারা নিউজ পেপারে দেখেছেন যে কিছুদিন আগে আধার কার্ডের একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। আধার কার্ডে কী সেই গুরুত্বপূর্ণ আপডেট এসেছে সেই সম্বন্ধে এই ভিডিও। সেটা আমি প্র্যাকটিক্যালি আপনাকে দেখাবো যে কিভাবে অনলাইনে আপনি দেখতে পাবেন কী সেই আপডেট এসেছে, আপনার সুবিধা হবে না অসুবিধা হবে সেই সংক্রান্ত এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। এই রকম আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। অ্যাট ফার্স্ট আপনি আপনার মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। যদি মোবাইল থেকে ইউজ করেন 3 ডটে গিয়ে ডেস্কটপ মোড করে দেবেন। তারপর গুগলে টাইপ করবেন মাই আধার। মাই আধার টাইপ করার পর অফিসিয়াল ওয়েবসাইটটি আধার কার্ডের ওপেন হয়ে যাবে। তারপর লগ ইন অপশান দেখতে পাচ্ছেন। লগ ইন অপশানে 12 ডিজিট আধার কার্ড এবং ক্যাপচা দিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। কিছুক্ষণ পরে দেখবেন আপনার মোবাইলে একটি ওটিপি চলে এসেছে। যদি না আসে রিসেন্ট ওটিপি করবেন টাইমটা ওভার হয়ে গেলে। ওটিপি দিয়ে আপনি সাকসেসফুলভাবে লগ ইন করে নেবেন। দেখতে পাবেন ডান দিকের উপরে আপনার ছবিটা দেখাচ্ছে, আধার কার্ডে যেই ছবিটা রয়েছে এবং বিভিন্ন রকম অপশান রয়েছে। আপনার যেই অপশান লাগবে আপনি কাজ করতে পারেন, কিন্তু এখন আমি ডাউনলোড আধার যে অপশানটা, কি আধার কার্ডে আপডেট এসেছে সেটা দেখাবো এবং কি কি নিয়মাবলী রয়েছে। ডাউনলোড আধার অপশানে আপনি ক্লিক করবেন। ডাউনলোড আধার অপশানে ক্লিক করার পর দেখাচ্ছে আপনার ছবি, নাম, ঠিকানা সবই দেখাচ্ছে। ডু ইউ ওয়ান্ট এ মাস্ট আধার, মানে আপনার যে মাস্ট আধার বলতে যে আপনার আধারের কিছু ডিজিট থাকবে না, কিছু কিছু জিনিস লুকোনো থাকবে যা আপনার বাইরে ব্যবহৃত হয়। শুধুমাত্র আইডেন্টিটি প্রুফ হিসাবে মাস্ট আধার ব্যবহার করা হয়, সেখানে আধার নম্বরটা লুকোনো থাকে। তারপর আপনি ডাউনলোড অপশানে ক্লিক করবেন। গো টু ড্যাশবোর্ড অপশানে তারপর চলে যাবেন এবং এক্সাম্পল দিয়েছে আপনার যে আধার কার্ডটা ডাউনলোড হয়ে গেছে তার পাসওয়ার্ড হচ্ছে আপনার নামের ক্যাপিটালের প্রথম 4টে অক্ষর এবং ইয়ার অফ বার্থ, আপনি কোন সালে জন্মগ্রহণ করেছেন। তারপর দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইলটা সম্পূর্ণভাবে আনলক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, তারপর যেই মেসেজটা আধার কার্ডে দিয়েছে বা আধার কার্ডে যেটা লেখা রয়েছে, আধার পরিচয়ের প্রমাণ, নাগরিকত্ব বা জন্ম তিথির নয়, এটি শুধুমাত্র যাচাইকরণ, অনলাইন প্রমাণীকরণ বা কিউআর কোড, অফলাইন এক্সএমএল স্ক্যানিং সঙ্গে ব্যবহার করা উচিত। স্পষ্ট বলে দিয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে বা আধার ডিপার্টমেন্টের তরফ থেকে আধার শুধুমাত্র পরিচয়ের প্রমাণ, নাগরিকত্ব বা জন্মতিথির নয়। এখন অনেকে ভুয়ো ডকুমেন্টস দিয়ে আধার কার্ড বানিয়ে নিচ্ছে। সে দাবি করতে পারে পরবর্তীকালে আমি ভারতবর্ষের নাগরিক। এই কারণে কেন্দ্র সরকার একটা ডিসিশন নিয়েছে যে আধার শুধুমাত্র পরিচয়ের প্রমাণ বা আপনার অ্যাড্রেস প্রুফ, নাগরিকত্ব বা জন্মতিথির নয়। জন্মতিথির কেন নয় এটা প্রমাণ, কেন এটা বন্ধ করে দিয়েছে? জন্মতিথির ক্ষেত্রে অনেকে বয়সকে ভাঙিয়ে, মানে বয়স উল্টোপাল্টা করে দিয়ে, হয়তো 55 বছর বয়স, সে 60 ইয়ার্স করে দিয়ে আধার কার্ডে সে বার্ধক্য ভাতা বা বিভিন্ন রকম সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছে। সেটা সরকার সার্ভে করে বা বিভিন্ন রকমভাবে বুঝতে পেরেছে, সেই জন্য এই ডিসিশন নিয়েছে। তাই আপনি কি ডকুমেন্টস ইউজ করবেন? বার্থ সার্টিফিকেটই একমাত্র উপায়, কিন্তু বয়স্কদের বার্থ সার্টিফিকেট কোথায় পাবেন সেটাও একটা প্রশ্নচিহ্ন রয়ে যায়। তাই আপনি ভালোভাবে আপনার আধার কার্ডটা ডাউনলোড করে দেখুন, দেখে মিলিয়ে নিন পুরনো আধার কার্ডের সঙ্গে। দেখবেন অনেকই চেঞ্জ রয়েছে মানে আপনার নাম, পিতার নাম বা বাবার নাম সবই ঠিক রয়েছে, শুধু এই আইডি কার্ডে এই মেসেজটা চেঞ্জ হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। এই রকম আপডেট পুনরায় পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।